বন্ধুরা, আজকে তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি কি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন একটু কমেন্টসে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। পুরাতন যারা আছেন তারা লাইক দিবেন, কমেন্টস করবেন। তো যাই হোক, আমি ভিডিওতে চলে যাই। আমি মানিকগঞ্জ থেকে ঢাকা আসার সময় সবটা সময়ই সিঙ্গারা খাই, কারণ মানিকগঞ্জ থেকে সিঙ্গারা যখন আসি স্টেশনে তখন ওইখানে সিঙ্গারাটা অনেক নাম করা এবং অনেক মজা, যা বলার মতো না। আমি অন্য কোনো কিছু খাই না, শুধু সিঙ্গারাটা খাই। কারণ আপনারা যারা ঢাকা থেকে মানিকগঞ্জ যাবেন, মাঝখানে যদি সিঙ্গার পড়ে তাহলে সিঙ্গারাটা খেয়ে যাবেন, কারণ এখানকার সিঙ্গারাটা অনেক মজা। যাই হোক, সবসময় তো আমি যখন যাওয়া আসা করি সিঙ্গারা খাই। এবার ভাবলাম ঢাকা থেকে যখন মানিকগঞ্জ থেকে যখন ঢাকা আসতেছিলাম, ভাবলাম যে না, এবার সিঙ্গারা খাবো না, আমি একটু পিঠাটা খাই। যেহেতু পিঠা দেখছি, দেখার পর আবার আমরা বাইক নিয়ে এখানে আসছি। আসার পরে দেখলাম যে না, ভালোই, অনেক মানুষ আছে, ভালোই খাচ্ছে। পরে আমরা একটু বসলাম, বসার পরে ওনাকে জিজ্ঞেস করলাম ভাপা পিঠা আছে? পরে বলতেছে যে ভাপা পিঠার সময় লাগবে। তাহলে আমি ভাবলাম যে তাহলে চিটি পিঠাটাই আগে খাই। কিন্তু চিটি পিঠাটা অনেক পরিমাণ গরম ছিল। পরে আমাকে খালা বলল যে আমি কয় পদের ভর্তা খাবো। আমি বললাম 3 পদের ভর্তা দেন, শুটকি ভর্তা, তারপরে ধনেপাতা ভর্তা আর হলো সর্ষা ভর্তা। পরে উনি আমাকে শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, সর্ষা ভর্তা 3টাই দিল আর 3টা পিঠা নিলাম। যাই হোক, অনেক পিঠাটা মূলত ভালোই ছিল, খারাপ না। পিঠার চালের গুঁড়িটা ফ্রেশ, এটা খাওয়ার সময় বোঝা গেছে। তো আমি ওনার সাথে কথা বলতেছিলাম, উনি বলতেছে যে আমি বলতেছিলাম নাম কি এখানের। তো এখানকার নাম বাস্তা। তা আমি বাস্তাটা উচ্চারণ করতে পারছি না, যে এই নামটা আমি শুনি না। এমন জায়গায় থামছি, যাওয়া আসা করি ঠিক আছে, কিন্তু এইটুকের নামে আমি শুনিনি। এই জায়গাটাও কখনো আমি থামি নাই, কারণ অচেনা এই জায়গাটা। তো ভালোই, নামটা শুনে আমি বুঝতেছিলাম না, বারবার কি কি বাস বাস বলতেছে, উনি বলতেছে না বাস্তা। হ্যাঁ, পরে যাই হোক, এই বাস্তার বসে বসে গরম চিটি পিঠাটা খাওয়া ভালোই ছিল। আর এইদিকে আমার মনটাও খারাপ ছিল, আম্মু আব্বুকে ছেড়ে আসার কষ্টটা ভালো লাগতেছিল না। সব মিলে মোটামুটি ভালোই লাগছে, আবার খারাপও লাগছে। এই মনের দিক থেকে খারাপ ছিলাম। আর আর এইখানকার প্রাকৃতিকগুলো ভালোই ছিল, সুন্দর ছিল, বসার জায়গাটাও ভালো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যাই হোক, উনি আমাকে তারপরে একটা একটা করে ভর্তা দিচ্ছে। এই আপা ভালোই কথা বলে, আমার সাথে অনেক কথা বললো। পরে আমাকে পিঠা আর ভর্তাগুলো দিয়ে দিল। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক ফ্রেশ পিঠাটা, আর পিঠাটা অনেক টেস্ট, কারণ গুঁড়িটা অনেক ফ্রেশ ছিল। তো আমি এখন পিঠাটা খাওয়া স্টার্ট করব। তো একটা কথা কি, আমার কাছে ধনেপাতা ভর্তা আর হলো সর্ষা ভর্তাটা ভালো ছিল। আর শুটকিতে মনে হচ্ছে শুটকি ভর্তা আমাদের বিড়ালটা শুটকি খেয়ে মনে হয় চুবাগুলো রেখে দিছে, এমন বাজে ভর্তা। শুটকি একদমই ভালো ছিল না, কোনো শুটকির গ্রান ছিল না, আমার কাছে মোটের উপরে ভালো লাগেনি। আমি একটু সর্ষা আর হলো ধনেপাতা ভর্তা দিয়ে এটা খেয়ে নিচ্ছি। তারপরে আমাদের ঢাকায় যে খালারা যে বাইরে পিঠা বানায়, এই পিঠাগুলা ভাপা পিঠাটা খুবই টেস্ট। আমি ওইখানে বলবো না চিটি পিঠাটা ভালো লাগছে, বাট ভাপা পিঠাটাও কিন্তু কোনো রকম ভালো ছিল না। গুড়টাও কেমন জানি ছিল, গুড়িটা ফ্রেশ ছিল কিন্তু গুড়টাও তেমন একটা ভালো ছিল না। আসলে সব জায়গায় সব কিছু ভালো হবে এমনও কোনো কথা না, ঠিক আছে। যেহেতু সিঙ্গার রাস্তার সিঙ্গারাটা মজা, কিন্তু পিঠাটা মজা হইতে হবে এমন কোনো কথা না। তবে ওনাদের পিঠাগুলো ফ্রেশ ছিল, ভালো ছিল। আমি ঢাকায় অনেক জায়গায় পিঠা খেয়েছি, গুঁড়িটা ভালো লাগেনি কেমন জানি। তো ওখানে পিঠাগুলো ফ্রেশ ছিল, বাট ভাপা পিঠাটা মোটের উপরে ভালো লাগেনি। তারপরে আমি এক নিমেষে শেষ করে দিলাম পিঠাগুলো, তাড়াতাড়ি করে হালুম গালুম করে খেয়ে ফেললাম। মন খারাপ থাকলে কি হবে, চেটে পুটে ভালো করে পিঠাটি খেয়ে ফেলেছি, ঠিক আছে। কিন্তু এতটা খাদক আমি নই, তারপরও পেটেও ক্ষুধা ছিল, ও সেই কারণেই খাওয়া হয়েছে। যাই হোক, ভাপা পিঠাটা প্রচুর পরিমাণ গরম ছিল। আমি দেখাচ্ছি যে এত সুন্দর লাগতেছিল, এটার উপর দিয়ে ধোঁয়াটা বের হচ্ছে। পিঠাটা দেখতে সুন্দর, কিন্তু খাইতে একদম মোটেও টেস্ট হয়নি, এটা এত সফট হয়নি, একটু শক্ত ছিল পিঠাটা। তো কার কার ভাপা পিঠা পছন্দ কমেন্টসে জানিয়ে দিবেন। আমার তো ভাপা পিঠা ভালো লাগে। ঢাকার যে খালারা ছোট ছোট পিঠা বেশি করে নারকেল দিয়ে যে বানায়, সেটা ওইটা খাইতে ভালো লাগে।
আর এই ভিডিওটা আমার আম্মু যখন দেখবে অনেক পরিমাণ রাগ হয়ে যাবে। কারণ কি জানেন? কারণ হলো বাড়িতে এত 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 ধরনের পিঠা যে আপনাদের শেয়ার করেছি, দেখাইছি যে এত এত পিঠা বানাইছে। সেই পিঠাগুলো যখন বানাইছে তখনই খেয়েছি, তারপর আর আমি খাইনি। সেই কারণে আম্মু যদি ভিডিওটা দেখে তাহলে আম্মু ভীষণ রাগ হবে। বাড়িতে এত ভালো করে সব কিছু ভালো জিনিস দিয়ে পিঠা বানাই, সেগুলো খায় না, আর আমার পিঠা না খেয়ে রাস্তায় যে ময়লা ময়লা আবর্জনা উড়ে সেই সব জিনিস খায়। এটা দেখবে, যেহেতু ভিডিও করতেছি সেই সব জানবে, ভিডিও না করলে আর জানতো না, আর কিছু বলতেও না। যাই হোক, এই পিঠাটার ভিডিওটা আমি আমার আম্মুর কাছে শেয়ার করব না, তারপরেও যদি দেখে ফেলে কিছু আর বলার নেই, বকাটি আমিই খাবো। আপনাদের জন্য হয়তো বা একটু বকা খেলাম, কিন্তু আপনারা যদি পারেন কষ্ট করে একটু লাইক আর শেয়ার, কমেন্টস, এইটুকুই করলে আমার কাছে মানে যথেষ্ট, আর কিছুই লাগবে না। কারণ আপনাদের দোয়া আমি এখন অনেক দূর সামনে দিকে আগাতে পেরেছি। আর একটু যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি খুব দ্রুত ও আরও ভালো কাজ করতে পারবো, আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট গিফট করতে পারবো, ভালো ভালো ভিডিও করতে পারবো। তো এইখানে আল্লাহ হাফেজ। আমাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার, কমেন্টস, লাইক দিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।